এই ইখতিলাফটা কত মারাত্মক এটা আপনি বুঝতে পারবেন কিসের ভিত্তিতে জানেন? যে কোনো মাসলা মাসাইল যখন আমরা বলি, দেখবেন প্রসিদ্ধ কয়েকটা কিতাবের নাম অবশ্যই আসে। প্রথমে আসে আল্লাহর কালাম কোরআনের কথা, তারপর পরে আসে বুখারী, তারপরে আসে মুসলিম, তারপরে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, না হলে মুসনাদে আহমদ, না হলে বাইহাকি, তারপর অন্য কিতাবের নাম আসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আপনি এই কুতুবে সিত্তা থেকে কোনো প্রমাণ দেখাইতে পারবেন না। ইমাম বুখারীও এটা নিয়ে আসে নাই, ইমাম মুসলিমও আনে নাই, ইমাম তিরমিজিও আনে নাই, আবু দাউদেও নাই, নাসাইতে নাই, ইবনে মাজাতেও নাই। তার মানে কি বুঝলেন? যেটা এমন একটা ইখতিলাফি বিষয় যে এই হাদিসের এই কিতাবগুলোতে এই তথ্যটা প্রাধান্যই পায় নাই। আর কেন তারা প্রাধান্য দিলেন না? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যুর ব্যাপার যেহেতু, এই জন্য তারা প্রাধান্য দেয় নাই। কারণ কোরআন হাদিস আমাদেরকে যেই মানহাজ শিক্ষা দেয়, আমাদের সালাফরা যেই মানহাজের উপরে চলতেন, তারা দেখতে পেয়েছেন জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ রাখা, সেই ডেট পালন করা, এটা ইসলামে জায়েজই নেই, এটা ইসলামের কোনো বিষয়ই না, ইসলামে এটা নাই। এজন্য তারা ওই ডেট তারিখকে গণনা করে রাখা প্রয়োজন বোধ করেন নাই। তো যার ফলে এটা এই হাদিসের কিতাবেতে প্রাধান্য পায় নাই। তবে কোন জিনিসটা প্রাধান্য পেয়েছে? এই জাতি আবার সেটাকে প্রাধান্য দেন না। সেটা কি? ওটা দিয়ে শুরু করব। তো এবার আসুন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্রিক আমাদের বিশ্বাস বা আমাদের কর্ম কেমন হওয়া উচিত। প্রথমে আমরা বলবো রাসূল ইসলামের জন্ম নিয়ে। আপনি পুরো কোরআন ঘাটেন, একটা নিদর্শন পাবেন না, একটা ইঙ্গিতও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিতেও কোথাও বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি কবে ছিল। তার জন্ম সংক্রান্ত কোনো কথা কোরআনে বলা হয় নাই। এটা গেল একটা, তাহলে কোরআনে নাই। এখন হাদিসে আমরা দেখব। হাদিসের মধ্যে ইমাম মুসলিম সহ বেশ কিছু হাদিসের কিতাবে একটা হাদিস প্রাধান্য পেয়ে আছে। সেই হাদিসটি আবি কাতাদা আল আনসারী তিনি জিজ্ঞাসা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমে ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন, প্রতি সোমবার সিয়াম পালন করতেন। এটা যখন একবারে প্রকাশ পেয়ে গেল যে প্রত্যেক সপ্তাহে সোমবার আসলেই রাসূল সাল্লামকে আমরা সিয়াম পালন করতে দেখি, এটার কারণ কি জানা নাই। তখন জিজ্ঞাসা করা হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উদ্দেশ্যে সোমবার দিন সিয়াম পালন করতেন তিনি সেটা ব্যক্ত করলেন। তাতে দুইটা কারণ তিনি উল্লেখ করেছেন, ফিহে উলিদতু ও ফিহে উনজিলা আলাইয়া। রাসূল সাল্লাম বলেছেন সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং যেই দিনে আমাকে নবী করা হয়েছে। রাসূল সাল্লাম, তার মানে এই তথ্যটা তাকে ওহী করে জানানো হয়েছে। কারণ আমি আমার জন্মের দিন বলা, কারণ আমার তো তখন তো আর বোধ শক্তি ছিল না। মায়ের পেট থেকে যখন কেউ বের হয় তার কি বোধ শক্তি হয়? বোধ শক্তি হয় না। তার মানে আমাকে কেউ জানিয়েছে, আমার বাপ মা বা রিলেটেড যারা সংরক্ষণ করে রেখেছেন তারা বলেছেন যে তোর জন্ম অমুক তারিখ, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে সোমবার দিন হয়েছিল এটা কারো রেকর্ডে ছিল না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই রাসূল সাল্লামকে জানিয়েছেন যে আপনার জন্মটা সোমবার দিন হয়েছে এবং এই সোমবার দিনে আপনাকে রাসূল করা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করতে থাকলেন। কবে? সোমবার। কোন মাসে? সব মাসে। তার মানে 12 যে মাস, 12 মাসের প্রত্যেক মাসেই সোমবার আছে না শুধু রবিউল আউয়াল মাসে আছে? প্রত্যেক মাসেই আছে। এখন কেউ যদি বলে এই হিজরি সন তো গণনা হয়েছে রাসূলের ইন্তেকালের পরে, তখন তাকে আমরা বলবো হিজরি সন না হয় গণনা শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকালের পরে, কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এই যে আরবি মাসের নাম এটা কবে থেকে ছিল? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোনো মানুষকেই সৃষ্টি করে নাই। যেই দিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি ওই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 12 মাসকেও সৃষ্টি করেছেন। তার মানে রবিউল আউয়াল মাসটা এটা রাসূল সাল্লাল্লাহু না বরং আদম আলাইহিস সালামের জন্মের আগেও ছিল, বুঝলেন? তার মানে বোঝা যাচ্ছে যে 12 মাস এর নামগুলো ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মাসের সোমবার দিন সিয়াম পালন করতেন। এই হাদিসকে কেন্দ্র করে, এই হাদিসটি মুসলিমে রয়েছে সিয়ামের অধ্যায়, রাসূল সাল্লামের জন্মের অধ্যায়ে নাই, সিয়ামের অধ্যায়ে
তার মানে তাদের কাছে প্রাধান্য কি পেয়েছে? সিয়াম রাখা, এটা একটা কর্ম। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি, এটা আজকে খুতবার মূল। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার দিন কেন সিয়াম রাখেন, জবাবে তিনি দুইটা কারণ উল্লেখ করেছেন। একটা কি, যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি আর এই দিন আমাকে নবী করা হয়েছে। আরেকটা শব্দ হলো যাকা ইয়াউমিন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন বুইস্তু, এই সময় আমাকে নবী করে পাঠানো হয়েছে। আও উনজিলা আলাইয়া ফি, অথবা তিনি বলেছিলেন যে এই দিন আমার উপরে ওহী নাজিল করা হয়েছে, তার মানে নবী করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি পাবেন মুসলিমে 14 নম্বর অধ্যায় সিয়ামের অধ্যায় 26, 38, 26, 39, 40, এই চারটা হাদিস খুঁজেন। 2638, 39, 40, 41, এগুলো প্রত্যেকটা হাদিস এই সংক্রান্ত। এই যে 3 দিন সিয়াম রাখা, সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখা উত্তম, ওই পর্বে ইমাম মুসলিম এটা হাদিস এনেছেন। এই হাদিস থেকে আমি দুইটা নোক্তা আপনাকে দেখাবো। প্রথম নোক্তা প্রমাণ হয় যে তাহলে কেউ চাইলে বিশেষ বিশেষ কোনো একটা ঘটনা দিনকে স্মরণ রাখতে পারে। আমরা বলবো হ্যাঁ পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কারণটা উল্লেখ করেছেন যে ওই দিন আমি নবী হয়েছি এবং ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। এখন কেউ যদি আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থেকে থাকেন, আপনার জীবনে ঘটে গেছে এমন বিস্ময়কর কোনো ঘটনা, তাহলে আপনি চাইলে সেই দিনটাকে স্মরণ রাখতে পারেন। যে কোনো একদিন যদি আসে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বা এই দিন আপনি সিয়াম কেন রেখেছেন, আপনি যদি বলেন একটা ঘটনা, যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক মারাত্মক, অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু সেই দিন আমি বেঁচে গিয়েছিলাম, এজন্য আমি শুকরিয়া স্বরূপ সিয়াম রাখি। তার মানে ওই যে ঘটনাটা, তার মানে ওটাকে অন্তরে গেঁথে রাখা, এটার প্রমাণ পাওয়া যাচ্ছে। যেমন আমাদের বাপ্পার অনেক কিছুই ঘটনা মনে রাখে। যেমন আপনার জীবনে ছোটবেলায় এমন একটা বড় রোগ হয়েছিল, আপনি একবারে মরার পথে, তখন আপনার মা বাবা নানা দাদি তারা যে কি করেছে, তখন আপনাকে মাঝে মাঝে শোনাইতো যে তুই তো মরার পথে গেছিলি, আমরা না এটা 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 করলাম, তাই না? তো বিশেষ কোনো দিনকে স্মরণ রাখা এটা করা যেতে পারে, এটা আমরা এই হাদিস থেকে পেলাম। দ্বিতীয়ত হচ্ছে, এখন সেই ঘটনাকে কেন্দ্র করে আপনি কোনো কর্ম করবেন, সেটা করা যাবে কিনা। এই হাদিস থেকে এটাও প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, শুকরিয়া স্বরূপ কেউ যদি কোনো আমল করতে চায়, তাহলে তারও ইসলামে প্রমাণ আছে। সেই আমলটা কি? সিয়াম রাখা। রাসূল কি করেছেন? সিয়াম রেখেছেন। আরেকটা ব্যাপার হলো, এটা রাসূল ইসলামের ব্যক্তিগত আমল ছিল। তার জন্মের দিন যেহেতু, তিনি একা কিন্তু সিয়াম রাখতেন। এখানে কিন্তু কোনো সাহাবীর জানাই নাই কেন সিয়াম রাখতেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল ইসলাম নিজে কোনোদিন কোনো সাহাবীকে বলে নাই যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি তাই আমি সিয়াম রাখি, তোমরা খুশি হয়ে এই দিন তোমরাও সিয়াম রাখো। এটা কিন্তু রাসূল ইসলাম বলেনি। যখন সাহাবায়ে কেরামরা নিজেরা জিজ্ঞেস করেছেন, তখন রাসূল ইসলাম কারণটা বলেছেন যে এই দিনে আমি সিয়াম এই জন্য রাখি। তার মানে বোঝা যাচ্ছে যে এই দিবস পালন করা এটা রাসূল ইসলামের উদ্দেশ্য ছিল না, এটা তার ব্যক্তিগত আমল ছিল, কিন্তু পরবর্তীতে সুন্নাহ হিসাবে আমরা নিয়েছি। এখন আমরা যদি ধরে নিই এখানে কয়েকটা কারণ, একটা কারণ তার জন্ম হওয়া, একটা কারণ তার নবী হওয়া। আমি আমারটা বলি, তারপর দেখি আপনারা একমত কিনা। এই দুইটা কারণের মধ্যে আমি মনে করি মূল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তার জন্মের দিনটাকে প্রাধান্য দেননি, বা তার জন্ম হওয়াটাকে এটা আল্লাহ বড় অনুগ্রহ বলেন নাই, বরং তার নবী হওয়াটাকে এটা আল্লাহ অনেক বড় অনুগ্রহ বলেছেন, অনেক বড় অনুগ্রহ। যেমন একটা উদাহরণ দিয়ে দিতে বুঝতে পারবেন, যদি এখানে আমি নোট করি নেই, মেমোরিতে যেটা আছে, বনি ইসরাঈল 17 নম্বর সূরা ইসরা, যেটাকে আপনি চিনেন, তার 86-87 নম্বর আয়াতটা দেখে নেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি যদি চাইতাম আপনার উপরে কোরআন নাজিল আমি করতাম না। 86 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এবং সূরা নিসারও একটা আয়াত আছে, 113 নম্বর আয়াত, সেটা আমি আপনাকে দেখাবো। বনি ইসরাঈল, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা। আমি যদি চাইতাম এই যে আপনার উপরে যে আমি কোরআনটা নাজিল করেছি এটাকে আমি থামিয়ে দিতে পারতাম। আল্লাহ বলতেছেন রাসূলকে, ওয়ালা ইন শি'না লানাযালনা ওয়ালা ইন শি'না লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। তাহলে আমার এগেইনস্টে আপনি কোনো ওকিল ধরবেন, আপনি পেতেন না। যে কোনো ওকিল মাধ্যমে এসে আমাকে বলবে আর কোরআন নাজিল করে দিবে আপনার উপরে, আপনি পেতেন না। তবে আপনার উপরে কেন আমি আল্লাহ কন্টিনিউ কোরআন নাজিল করলাম, থামিয়ে কেন দিলাম না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলতেছেন ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে আপনাকে অনেক বড় একটা অনুগ্রহ করা হয়েছে, এটা আপনার রবের রহমত। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার রবের রহমত ছাড়া আর কিছু না, যে মুহাম্মদ তোমার উপরে আমি রহমত করতে চেয়েছিলাম বিধায় আমি তোমার উপরে কোরআন নাজিল করেছি। তারপরে কথা বলে দিয়ে আল্লাহ বলছেন এই কোরআনটা যে তোমার উপরে আমি রহমত স্বরূপ নাজিল করেছি, এটা কি? ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আর এটা জেনে নেন আপনার উপরে যতগুলো অনুগ্রহ করেছি তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ এটাই যে আমি আল্লাহ আপনাকে নবী করেছি। তাহলে আল্লাহ তার জন্মের দিনটাকে বেশি প্রাধান্য দেন নাই, বরং যেই দিন নবী হয়েছেন ওই নবী হওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এটা তো গেল সূরা বনী ইসরাইল। সূরা নিসার 113 নম্বর আয়াতে কি আছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না সেটা বড় না, আজিম, আপনার উপরে একটা মহা অনুগ্রহ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে কি বলেছেন, 113 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আমি আয়াতের শেষ অংশটুকু আপনাকে বলতেছি, হে নবী আমি আপনাকে এমন কিছু শিক্ষা দিলাম যেটা আপনি ইতিপূর্বে জানতেন না। আল্লাহকে জিনিস, কিতাবকে জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 42 নম্বর সূরার 50-এর পরে গিয়ে পেয়ে যাবেন যে মা কুনতা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি তো জানতেন না কিতাব কি জিনিস, ঈমানই কি জিনিস, কিন্তু আমি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় কথা বলা যে আমি আপনাকে জানিয়েছি ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যেটা জানতেন না আমি আল্লাহ আপনাকে সেটা শিখালাম, এটা কি? আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার উপরে করা মহা অনুগ্রহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত অনুগ্রহ করা হয়েছে তার মধ্যে একটা সবচেয়ে বড় অনুগ্রহ এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন নাজিল করে নবী বানিয়েছেন। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখার দুইটা কারণ বলেছেন না, কি? আমার জন্ম হওয়া আর ওই দিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি নিলাম যে আমরা যদি এখন শুকরিয়া আদায় করতে চাই কোরআন পেয়ে, রাসূল পেয়ে, তাহলে আমাদেরকে কি করতে হবে? সোমবার দিন সিয়াম রাখতে হবে। কি করতে হবে? সোমবার দিন সিয়াম রাখতে হবে। কোন সোমবার? 12 রবিউল আউয়াল যদি পড়ে তাইলে, তাহলে যে কোনো সোমবার। এটা হচ্ছে কোরআন হাদিস থেকে নেওয়া শিক্ষা। কিন্তু আপনি কি শিক্ষা নিলেন? কার কাছ থেকে নিলেন? আপনি বছরে একটা দিন ধার্য করলেন, প্রত্যেক সপ্তাহে তো আপনার তৌফিক হয় না। আরে মাসে না হয় কোনো এক সোমবার আপনি সিয়াম রাখতেন, তাও করলেন না। আপনি নিলেন বছরে একদিন জশ্নে জুলুস করা, যেটার কোনো ভিত্তি পর্যন্ত নাই। আমি মনে করি এই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কিছু করতে চায়, সত্যিকার অর্থে সে যদি নিজেকে আশেকে রাসূল দাবি করতে চায় যে আমি আমার রাসূলকে ভালোবাসি, তাহলে তাকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু এই যে আমলটা কাদের মাঝে বেশি আছে? আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা আহলে হাদিসের মসজিদের মিম্বার বিদায় সেই জন্য না, নিঃসন্দেহে আমরা ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি এই সুন্নাহ সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর অনুসারীরাই করে থাকে। এই বৃহস্পতিবার দিন সিয়াম রাখা, সোমবার দিন সিয়াম রাখা, এটা সুন্নতটা কাদের মধ্যে বেশি পাওয়া যায়? যারা কোরআন হাদিসকে ফলো করে তাদের মধ্যে বেশি পাওয়া যায়। ওই ছালার চট পরে মাজারে মাজারে যারা ঘুরে তারা কোনোদিন এই আমলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে ভিন্ন কিছুর সম্পর্ক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথাটা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু হাদিসের মাধ্যমে জানিয়েছেন। তা আমরা জানতে পেলাম এই হাদিসের মধ্যে তারিখের কথা আছে নাকি বারের কথা আছে? বার, সেটা হচ্ছে সোমবার। তার মানে কোরআন হাদিসের কোথাও ওই বছরে একবার কোনো কিছু পালন করতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ না, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দেননি। আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রত্যেক দিনই আছে, প্রত্যেক সপ্তাহে আছে, প্রত্যেক মাসেই কোনো না কোনোভাবে থাকে, ওটা শুধু বছর কেন্দ্রিক না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেলাম যে জন্মের খুশিতেও যদি কেউ কোন সুন্নাহ পালন করতে চায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে চাইলে আপনি সিয়াম রাখতে পারেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা প্রমাণ আমাদের কাছে রয়েছে। তবে আরও কিছু কারণ বলে দিই। সোমবার দিন সিয়াম রাখার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে জন্ম, আর আপনি সেটাকে প্রাধান্য দিচ্ছেন। কিন্তু এই সোমবার দিন সিয়াম রাখার আরও 3টা কারণ আমি আপনাকে বলি। এক তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন নবী হয়েছেন। আপনি কি জানেন এই সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন? এই সোমবার দিনই। এই সোমবার দিনে বলা হয়েছিল যে সম্ভবত মক্কা বিজয় হয়েছে। তারপরে এই সোমবার দিন
আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, পুরো পৃথিবীবাসীর আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওহিব্বু, যে উরিদা আলাই, আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে, ওহিব্বু আইয়ুরফা আমালি ওয়ানা সাইম, আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে আর আল্লাহ দেখতে পাবে যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় আছেন, আমি এটা পছন্দ করি। তার মানে অনেকগুলো কারণ আছে। আর আপনি সমস্ত কারণকে উপেক্ষা করে শুধু জন্মের দিনটাকে নেবেন, তাও নেন, বাধা দেব না। যদি আপনি সোমবার দিন সিয়াম পালন করেন, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন পালন করে থাকেন। কিভাবে? সিয়াম রেখে। কারো কোনো মাথা ব্যথা থাকবে? কোনো মাথা ব্যথা থাকবে না। কিন্তু তা তো আপনি করলেন না, আপনি তো ভিন্ন কিছু করতেছেন। তো আমি মনে করি এই যতটুকু কথা বলেছি, এখন মিলাদ পালন করবেন কি করবেন না, কিভাবে করবেন, করা জায়েজ কি না জায়েজ, আমি মনে করি এই যতটুকু কথা বলেছি একটা হাদিসের ভিত্তিতেই যথেষ্ট। কিন্তু আমাদের সমাজের মানুষগুলো এমন, তারা যে কার থেকে ধর্ম শিখে বলা মুশকিল। এখন মজা লাগলে এখন বলবে হ্যাঁ এই হুজুর ঠিক, বাজারে থেকে একটা যদি রিক্সাওয়ালা বা একটা তরকারিওয়ালা যদি কোনো মন্তব্য করে, এটা যদি ভালো লেগে যায় তবে এটা ঠিক। এটা এই চরিত্রের মুসলিম হচ্ছি আমরা। এমনটা হলে তো চলবে না। আপনার পথ হবে দলিলের ভিত্তিতে। কোরআন হাদিসের কথা যার মুখ থেকে বেরোবে, সেটা যে কোনো মেম্বর থেকে বেরোবে, আপনি আমি মানতে বাধ্য। যার তার কথা নেওয়া তো যাবে না। কিন্তু আমাদের চরিত্রটাই হলো, পাল্লা যেদিকে ভারী এমনিতে মানুষ ওদিকে ঝোঁকে, এইরকম টাইপের হয়ে গেছে আমরা। এমনটা হওয়া উচিত নয়। তারপরেও এই কথার সাথে আরও কিছু কথা আপনাকে স্মরণ করিয়ে দিই।